যে যেখানেই আছেন জুম্মা মুবারক। আজকে আবার চলে আসলাম আমাদের বিডিপ্রেনার্স ভয়েসেস অ্যাক্রস বর্ডার্স। ৬ জন মাম ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমি আছি ইউএসএ থেকে, আমার সাথে আরো অন্য অপরা আছে। সো আজকে আমাদের সেশন 2। আমরা 2 সপ্তাহ পর পর এই প্রোগ্রামটা করতেছি। Each time we'll talk about one topic and সবাই সবার পয়েন্ট অফ ভিউ তারা দিবে। সো আমার রাইট সাইডে আছে রোজি আপু। রোজি আপু, কাইন্ডলি ব্রিফলি আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম সবাইকে, সকল ভিউয়ার্সকে এবং এখানে আপনারা আপুরা যারা আছেন সবাইকে। আমি রুজি আহমেদ, জাপানে আছি প্রায় 10 বছর যাবত। আমার 2জন বেবি আছে আলহামদুলিল্লাহ। জাপানে আসার পর আসলে আমি জব করতাম, বর্তমানে আমি কোনো জব করছি না, ফুল টাইম এই বিজনেসটা করছি। আর এই বিজনেসটা শুরু করার মাত্র 8 মাসের মাথায় আমি জব কুইট করি। আর এই বিজনেসটা করতে পেরে আমি নিজেকে অনেক বেশি হ্যাপি মনে করি, কারণ এই বিজনেস করার কারণে আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পেরেছি এবং ফ্যামিলিকেও আর্থিকভাবে সাপোর্ট করতে পারছি আলহামদুলিল্লাহ। এই ছিল আমার ছোট্ট পরিচয়। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ রোজি আপু। রোজি আপু ফ্রম জাপান। এখন নেক্সট আমি চলে যাচ্ছি রূপসা আপু। রূপসা আপু, আপনার পরিচয়টা দেন একটু। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফাতেমা খাতুন রূপসা। আমি বেলজিয়ামে আছি দীর্ঘ 17 বছর আমার ফ্যামিলির সঙ্গে। আই হ্যাভ ওয়ান বিউটিফুল ডটার আলহামদুলিল্লাহ। আমি এখানে অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি। এর পাশাপাশি আমার যে পরিচয়টা দিতে খুবই ভালো লাগে, কারণ আমি এক জায়গায় বসে হোল ওয়ার্ল্ডে বিজনেস করছি এবং এই পরিচয়টা দিতে আমি খুব প্রাউড ফিল করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা হচ্ছে আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার। এই তো আপু আমার পরিচয়। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ রূপসা আপু ফ্রম জার্মানি। নেক্সট আমি চলে যাচ্ছি সরি আপু, আমি বেলজিয়াম। সরি সরি এক্সট্রিমলি সরি, বেলজিয়াম। রূপসা আপু ফ্রম বেলজিয়াম। থ্যাংক ইউ। নেক্সট আমি চলে যাচ্ছি আয়েশা আপুর কাছে। আয়েশা আপু, আপনার একটু ইয়াটা দেন, পরিচয়টা দেন। Thank you so much, Zainab. Assalamu alaikum, everyone who are watching us live and who will watch the replay later. I'm Aisha Rashid. I'm from Montreal, Canada. I'm mom of 3 teens and a proud digital business owner. So আমি কানাডায় এসেছি অলমোস্ট 2.5 বছরের উপর হচ্ছে, এবং আমি কানাডা আসার 6 মান্থের মধ্যে বিজনেসটা প্রাউডলি স্টার্ট করি আলহামদুলিল্লাহ। So far so good. I'm really proud to be a business owner with the BDpreneurs voices across the borders. All the moms here. Cheers. Cheers. Thank you, Aisha from Canada. আমি নেক্সট চলে যাচ্ছি লীনা আপু। লীনা আপু, আসসালামু আলাইকুম আপু। আমি শর্ট করে আমার পরিচয়টা দিচ্ছি। আমি লীনা আক্তার। আমি ইউকে তে আসছি লাস্ট 8 ইয়ার্স যাবত। আমার ফ্যামিলির সাথে আমার 2টা ছেলে মেয়ে আছে, এবং আমি বিজনেসে আসার আগে একটি জব করতাম, বাট বিজনেসে আসার 5-6 মাস পরে আমি জবটা কুইট করি। আলহামদুলিল্লাহ আমি এখন ফুল টাইম স্টে অ্যাট হোম মম, ফুল টাইম বিজনেসটি রান করছি, সাথে সাথে ফ্যামিলিকেও দেখাশোনা করছি, এবং আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ লীনা আপু ফ্রম ইউকে। আমি ইচ্ছে করে এই ওয়ার্ডগুলো ইউজ করতেছি টু শো দ্য ব্রডনেস আওয়ার বিজনেস এন্ড কোথায় থেকে আমরা করতে পারতেছি। নেক্সট আমি যাচ্ছি সুরাইয়া আপু। সুরাইয়া আপু, আপনার কাইন্ডলি আপনার পরিচয়টা দেন। থ্যাংক ইউ জয়নাব আপু। আমি আসলে সিডনির পরে অস্ট্রেলিয়াটা আসলে আমার ইয়াতে দিতে ভুলে গেছি। আমি সুরাইয়া ইয়াসমিন, অস্ট্রেলিয়ার সিডনিতে আছি 18 বছরের উপরে, মম অফ 2 বিউটিফুল চিলড্রেন। আসলে বিজনেসটা স্টার্ট করি 2 বছর আগে। আমার ফুল টাইম জব ছিল, ফুল টাইম জবের পাশাপাশি বিজনেসটা স্টার্ট করি। তো আপুরা বলতেছিল যে জবের পাশাপাশি করা যায়, বিজনেসের পাশাপাশি আমাদের এই বিজনেসটা করা যায়। তো আমার আসলে ডে 1-এ আমার গোলটা ছিল যে আমি জব কুইট করব। তো আলহামদুলিল্লাহ আমি 15 মান্থের মধ্যে জব কুইট করে এখন আমি বলতে পারি আমি জব কুইটার আপু। আর খুবই এনজয় করে বিজনেসটা করতেছি, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপু। থ্যাংক ইউ সো মাচ। এতগুলো সুন্দর আপুদের সাথে আমি আজকে এই জায়গায় বসে বিডিপ্রেনার্স ভয়েসেস অ্যাক্রস বর্ডার্স নামটা শুনে আমার বুকটা ভরে যায় যে আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি। আই নো উই আর নট রিপ্রেজেন্টিং দ্য হোল ব্রড
আমাদের যে আরো অনার্সরা আছে অন্যান্য দেশের থেকে, বাট জাস্ট গিভ আইডিয়া দ্যাট কোথায় থেকে করা যায়। সো আজকে আমাদের টপিকটা হলো অটোমেশন। না, আমরা জানি যে অনেক লাইভ হচ্ছে, অনেকভাবে আমরা আমাদের অটোমেশনটা বোঝানোর চেষ্টা করি। সো আজকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে আমরা এটা দেখব। আজকে আমরা দেখতে চাই হাউ ইজ দিস অটোমেশন ইম্প্যাক্টিং আওয়ার লাইফ। সো আমি লাস্টে আসবো অ্যাজ দি হোস্ট। আমি চাই সুরাইয়া আপু যেহেতু আমাদের এখানে ওয়ান অফ দি কোচ, আমি একজন কোচ আছি, সুরাইয়া আপু ইজ ওয়ান অফ দি কোচ। সুরাইয়া আপু, হাউ ইজ অটোমেশন ইম্প্যাক্টিং ইউর লাইফ? থ্যাংক ইউ জয়নাব আপু, থ্যাংক ইউ সো মাচ। এই কোশ্চেন আমার কাছে মনে হয় যে আমরা অতপ্রতভাবে আসলে অটোমেশনের সাথে জড়িত। যদি নর্মালি আমরা অটোমেশন সিস্টেমটা নিয়ে সবসময় বলি যে আমাদের বিহাইন্ড দ্য সিন আমাদের বিজনেসটা কিভাবে কাজ করে, কিন্তু আমার লাইফে এটা কিভাবে আসলে ইম্প্যাক্ট ফেলছে। একটু আমি বিজনেসের কথা বললে আমারটাতে আসি। প্রথমত আমরা বলি যে আমাদের এই বিজনেসের 90% হেভি লিফটিং গুলো অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়, আমরা 10% করি ফিজিক্যালি আর কি। কিন্তু আমি যদি আমার পরিপ্রেক্ষিতে বলে আমি বলবো 100% আমার অটোমেশন সিস্টেমের মাধ্যমেই আসলে হয়ে থাকে। যেমন আমরা বেশিরভাগ মানুষ আসলে বিজনেস করতে ভয় পাই, টু বি অনেস্ট, বিকজ অফ এই যে হ্যাসালগুলো। আমার মনে হয় রূপসা আপু বা যাদের ফিজিক্যাল বিজনেস তারা জিনিসটা আরো ভালো এক্সপ্লেন করতে পারবেন। তো ওই কারণে আমার আসলে বিজনেসের প্রতি আরো বেশি ভয় ছিল যে আমাকে প্রোডাক্ট চুজ করতে হবে, প্রোডাক্টের ইনভেন্টরি করতে হবে, বা যদি আমি নিজের বাসাতেও করি আমাকে লাইভ করে সেটা দেখানো, আবার সেগুলো গুছানো। আমি অনেক আপুদের দেখছি অস্ট্রেলিয়াতে শাড়ি কাপড়ের যারা বিজনেস করে। টু বি অনেস্ট জয়নাব আপু, আমার কাছে মনে হয় যে ইটস ভেরি হার্ড। দেখতে মনে হয় যে লাইভে আসলাম, কারণ আমরা এই যে এখানে লাইভে আসছি আমরা কিন্তু একটা সময় বের করে প্রিপারেশন নিয়ে আমরা এগুলো কিন্তু আছে বিহাইন্ড দ্য সিন, জাস্ট আমরা এসে বসে কথা বলতেছি, কিন্তু ওনারা সেগুলো অর্গানাইজ করে আবার দেখাচ্ছে ঘন্টার পর ঘন্টা। খুবই কঠিন কাজ। তো যখন আমি এই বিজনেসটা দেখলাম যে এই বিজনেসটা হচ্ছে আমার হয়ে অটোমেশন সিস্টেম কাজগুলো লাইক এই যে প্রোডাক্ট এর ইনভেন্টরি, ডেলিভারি, স্টোরেজ, প্রোডাক্ট এভরিথিং হচ্ছে এফিলিয়েট কোম্পানিটা করতেছে। আমি যেহেতু ফুল টাইম জব করতাম জয়নাব আপু, জবের পাশাপাশি আমি স্টার্টই করি আসলে এই অটোমেশন সিস্টেমের কারণে। যদি আজকে এই অটোমেশন সিস্টেমটা না থাকতো আমার লাইফে 100-100 ইম্প্যাক্ট, কারণ আমি ওইটা ম্যানেজ করতে পারছি শুধুমাত্র অটোমেশন